আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা, আজকে আমরা সিগা ইফতাআলা এই বাবের ভার্ব গুলো দেখবো ইনশাআল্লাহ। এবং বরাবরের মতোই বন্ধুরা, আমরা প্রথমে একটা কি এক্সাম্পল আমরা দেখবো এবং কি এক্সাম্পলের গঠনগুলোর সাথে তুলনা করে বাকিগুলো ইনশাআল্লাহ মনে রাখার চেষ্টা করব। তো ইফতাআলা এটা হলো ফর্ম নাম্বার 8, আমরা বলবো যে ফর্ম নাম্বার 8। এবং এই ফর্মের যে কি এক্সাম্পল সেটা হচ্ছে ইখতালাফা। ইখতালাফা এটা আমাদের জন্য খুবই পরিচিত একটা ক্রিয়া। ইখতালাফা আমরা বিভিন্ন ভাবে এখন ইখতিলাফ দেখতে দেখতে আমাদের জীবনটা ঝালাপালা হয়ে যাচ্ছে। সেই ইখতালাফা মানে মতভেদ করা, মত পার্থক্য করা। তো ইখতিলাফা এই শব্দের অর্থ হচ্ছে আপনার মতভেদ করা। সে মতভেদ করলো। এর মধ্যে হচ্ছে ইয়াখতালিফু। ইয়াখতালিফু ইনশাআল্লাহ ইয়াখতালিফু অর্থাৎ তারা সে মতভেদ করে বা করবে। ইখতালিফ এর আমর হচ্ছে ইখতালিফ। ক্লিয়ার? ইখতালিফ। হ্যাঁ, তাখতালিফু এখান থেকে যদি আমরা মুদরের আলামতটা বাদ দেই এবং শেষে যদি মাজ্জুম করি তাহলে কি হয় এটা? তাখতালিফ। এখানে যদি আমরা তাটা বাদ যাই, তাটা বাদ দিলে আমরা দেখি কি, ধরেন এখান থেকে তাটা বাদ দিলে আমরা দেখি যে খয়ের উপরে সুকুন রয়েছে, তাহলে সেটা পড়া যাচ্ছে না। সুতরাং এখানে আমাদের একটা হামজাতুল ওয়াসলি নিয়ে আসতে হবে এবং মাজ্জুম করতে হবে। তাহলে এটা কি হলো? ইখতালিফ। এই যে ইখতালিফ আমর। এবং এর মাজদার হচ্ছে ইখতিলাফুন। ইখতিলাফ এই শব্দটার সাথে আমরা খুবই পরিচিত। ইখতিলাফুন এবং মুখতালিফুন এটাও আমরা পরিচিত। মুখতালিফুন ইসম ফাইল। ক্লিয়ার? আর ইসম মাফউল কি হবে? মুখতালাফুন। কি হবে? মুখতালাফুন, তাই না? যে ইসম ফাইলের লাম কালিমার যেটা যদি আমরা জবর করে দিই তাহলে সেটা ইসম মাফউল হয়ে যায়। তাহলে সেটা ইসম মাফউল হয়ে যায়, তাই না? ইনশাআল্লাহ এটা আমরা ইনশাআল্লাহ মনে রাখার চেষ্টা করব। তাহলে আবার ইখতালাফা, ইয়াখতালিফু, ইখতালিফ, ইখতিলাফুন, মুখতালিফুন, মুখতালাফুন। ঠিক একইভাবে ইত্তাবা, ইয়াত্তাবিউ, ইত্তাবি, ইত্তিবাউন, মুত্তাবিউন। এই শব্দগুলো আপনারা মোটামুটি কয়েকটা পরিচিত। ইত্তিবা, ইত্তিবা শব্দটার সাথে আমরা পরিচিত, তাই না? ইত্তিবা মানে অনুসরণ করা, আনুগত্য করা। তো ইত্তাবা, ক্লিয়ার? ঠিক একইভাবে ইত্তাখাযা, ইয়াত্তাখিযু, ইত্তাখিজ, ইত্তিখাদুন, মুত্তাখিদুন। ক্লিয়ার? তারপর ইত্তাকা, ইয়াত্তাকি, ইত্তাকি। আমরা যে বলি ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তাহলে এই যে আমরটা আমরা করি, তাই না? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তিকাউন, হ্যাঁ, মুত্তাকিন, আমরা যে বলি যে মুত্তাকি শব্দটা, না? মুত্তাকি, রাইট? মুত্তাকি। এবার পাওয়া গেছে মুত্তাকি কোথেকে আসছে? ইত্তাকা থেকে এসছে। ঠিক একইভাবে ইফতারা, ইয়াফতারি, ইফতারি, ইফতিরাউন, মুফতারিন। ক্লিয়ার? ইহতাদা যে ভার্বটা আমরা প্রতিদিন পড়ি, ইহতাদা, তাই না? ইহতাদা, ইয়াহতাদি, ইহতাদি, ইহতিদাউন, মুহতাদিন। রাইট? আমরা পড়ি ইহদিনা, তাই না? হাদা হাদা ইয়াহদি, ইহদি। তো এটা হচ্ছে ইহতাদা, সঠিক পথ পাওয়া। রাইট? তারপর ইবতাগা, ইয়াবতাগি, ইবতাগি, ইবতিগাউন, মুবতাগিন। ক্লিয়ার? ইরতাদ্দা, ইয়ারতাদ্দু, ইরতাদ্দা, ইরতিদা, ইরতিদাদুন এবং মুরতাদ্দুন। ক্লিয়ার? তো এই যে আমরা বলি না অনেক সময় মুরতাদ শব্দটা, না? মুরতাদ, রাইট? তো এইভাবে করে এই ভার্বগুলো প্রথমে আমরা ইনশাআল্লাহ পড়ে নিব, এটা মুখস্থ করে নিব। এটার পরে আমরা ইনশাআল্লাহ দেখবো যে এই ভার্বগুলো কিভাবে চেঞ্জ হয়। অ্যাজ ইউজুয়াল আগের মতোই, নতুন কিছু নেই এখানে। ইখতালাফা, ইখতালাফা, ইখতালাফু, ইখতালাফাত, ইখতালাফাতা, ইখতালাফনা, ইখতালাফতা, ইখতালাফতুমা, ইখতালাফতুম, ইখতালাফতি, ইখতালাফতুমা, ইখতালাফতুন্না, ইখতালাফতু, ইখতালাফনা। আমরা মতপার্থক্য করলাম। সো এটা আসলে মাদি মুদারিয়া, নতুন করে পড়ানোর কিছু নাই। ইয়াখতালিফু, ইয়াখতালিফানি, ইয়াখতালিফুনা, তাখতালিফু, তাখতালিফানি, ইয়াখতালিফনা, তাখতালিফু, তাখতালিফানি, তাখতালিফুনা। ক্লিয়ার? সো এগুলো ইনশাআল্লাহ আমরা পড়ে নেব। তো আসুন আমরা কয়েকটা কোরআনীয় এক্সাম্পল দেখি। তার আগে বন্ধুরা একটা জিনিস আমি বলি যে এই বাবের যে আমরা দেখলাম, এই বাবটা কি? ইখতালাফা। একটা ভার্বের মাধ্যমে যদি আমরা মনে রাখি, ইখতালাফা, 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 তাই না? ইখতালাফা। ইফতাআলা ভার্বটা হচ্ছে
ইফতাআলা। তো এইভাবে একটা জিনিস ঘটে, এই তাটা কখনো কোনো যে প্রথম যে ইয়াটা আমাদের সে আপনার যে তাটা, এই তায়ের কিছু পরিবর্তন হয়, তায়ের কিছু পরিবর্তন হয়। যেমন ধরেন আমরা আহ, যদি এভাবে দেখি, একটা ভার্ব আছে আপনার আহ জাকারা। জাকারা থেকে আছে ইজ দাকারা, ইজ দাকারা, রাইট? তাই না? জাকারা থেকে, তাই না? খলাফা থেকে এসছে কি অ্যাকচুয়ালি, ফেজ সোলাসি মুজাররদ কি ছিল এটা? খলাফা। তো খলাফা থেকে এটা আসছে ইখতালাফা, রাইট? এটা আছে খলাফা আছে ফর্ম 1, আর ফর্ম 8 কি ইখতালাফা। তো জাকারা এটা থেকে আসবে ইস্তারাকা, রাইট? ইস্তাকারা, সরি ইস্তাকারা। জাকারা থেকে ইস্তাকারা। কিন্তু এখানে যেটা হবে, আপনার এই তাটা আপনার পরিবর্তন হয়ে যাবে। এই তাটা, এই তাটা কি দিয়ে পরিবর্তন হবে? এই তাটা আপনার দাল হয়ে যাবে, দাল। এটা হবে ইজদাকারা, ইজদাকারা, রাইট? ইজদাকারা। এই ধরনের কিছু পরিবর্তন হয়। পরিবর্তনগুলো কেমন হয়? যদি ফা কালিমা দাল জাল ঝা হয়, তাহলে তাটা দালে পরিণত হবে। যদি ফা কালিমা, এই যে ফা কালিমা, তাই না? এটা ফা কালিমা। ফা কালিমাটা কি হয়? যদি এটা, এটা যদি আপনার দাল জাল ঝা, দাল জাল ঝা হয়, তাহলে এই তাটা কি হবে? তাটা পরিবর্তন হয়ে দালে পরিণত হবে। ক্লিয়ার? তো এরকম কিছু নিয়ম আছে এখানে। যেমন আবার আবার ইজতাহামা, ইজতাহামা এটা ইজতাহামা হয়ে যাবে। হ্যাঁ, যদি ফা কালিমা তোয়া দোয়া হয়, তাহলে তোয়া দোয়া সোয়াদ দত হয়, তাহলে তাটা তোয়াতে পরিণত হয়। এরকম কিছু নিয়ম আছে। আবার আবার ইস্তাবারা, যদি এরকম হয়, সবারা থেকে এসছে, সবারা মূল ক্রিয়াটা সবারা, সবারা থেকে ইস্তাবারা। সো এরকম কিছু জিনিস আছে। তো আমাদের একটা জিনিস যেটা আমরা মনে রাখার চেষ্টা করব, যে এই বাপটাতে এই তাটা পরিবর্তন হতে পারে। এটা হচ্ছে মূল জিনিস। যেমন আমরা এক্সাম্পল দেখি এখানে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া, লা ইয়াত্তাখিজ, রাইট? লা ইয়াত্তাখিজ, লা ইয়াত্তাখিজ শব্দটা কি আসলে? ইত্তাখাযা। ইত্তাখাযার শব্দটা কিভাবে আসলো বেসিক্যালি? ইত্তাখাযা, ইত্তাখাযা কিভাবে আসলো? আখাযা থেকে, তাই না? আখাযা থেকে ইত্তাখাযা। আচ্ছা, ওই যে চেঞ্জের কথাটা বললাম না, যেমন ইত্তাহাদা, হ্যাঁ, ইউতাহাদা থেকে এসছে, অ্যাকচুয়ালি ওয়াটা তখন তাতে পরিণত হয়ে গেছে। ক্লিয়ার? তো যাই হোক, ইত্তাখাযা শব্দটা হচ্ছে ইত্তাখাযা, এটা বেসিক্যালি আপনার এই ফা কালিমাটা পরিবর্তন হয়ে গেছে। তো ইত্তাখাযা ইয়াত্তাখিযু, ইখতালাফা ইয়াখতালিফু, তাই না? ইয়াখতালিফু, ঠিক একইভাবে এখানে ইয়াত্তাখিযু। লা ইয়াত্তাখিজ, এটা ছিল কি আমর, থার্ড পার্সনে আমর আমরা পড়েছি না? লা ইয়াযহাব, না এরকম পড়েছিলাম না? তা লা ইয়াত্তাখিজ, হ্যাঁ, যেন গ্রহণ না করে। আল মুমিনুনা মুমিনরা, আল কাফিরিনা কাফিরদেরকে, তার মানে এটা মাফুলুন বিহি। আউলিয়া আ, কিভাবে গ্রহণ করবে? আউলিয়া আ, কিভাবে গ্রহণ করবে? আউলিয়া, বন্ধুরূপে। কিভাবে গ্রহণ করবে? বন্ধুরূপে। তাহলে এটা কি হবে? হাল, তাই না? হাল। ক্লিয়ার? মুমিনরা যেন কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। দ্বিতীয় এক্সাম্পলটা দেখেন, ওয়ালা তাত্তাবিল ওয়ালা তাত্তাবি, আবার একই জিনিস, এখানেও কিন্তু আপনার আমর, ওয়ালা তাত্তাবি। আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে, যে ভার্ব কখনো কি হয় না? মাজরুর হয় না। ভার্ব কি মাজরুর হয় কখনো? রাইট? তাহলে তাত্তাবি শব্দটা অ্যাকচুয়ালি ইলতিকায়ে সাকিনাইনের জন্য জের আসছে, হ্যাঁ, এটা কিন্তু ভার্ব কখনো মাজরুর হয় না। ওয়ালা তাত্তাবি, ইত্তাবা শব্দটা অ্যাকচুয়ালি কি? ইত্তাবা, ইত্তাবা, আমরা উপরে যে চার্টে দেখবো এগুলো, হ্যাঁ, ইত্তাবা, হুম, এটা আসছে ইত্তাবা ইয়াত্তাবিউ তাত্তাবিউ, রাইট? ওয়ালা তাত্তাবি, এবং না অনুসরণ করুক, এবং না অনুসরণ করুক, এবং না অনুসরণ করুক আল হাওয়া। আল হাওয়া শব্দের অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি প্রবৃত্তি, রাইট?
সে যেন প্রবৃত্তির অনুসরণ না করে। তৃতীয় এক্সাম্পলটা আমরা দেখি, ওয়াসশুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন, রাইট, এবং কবিরা, এবং কবিরা, রাইট, এবং কবিরা, ইয়াত্তাবিউহুমুল গাউন, পথভ্রষ্টরা, এই বিভ্রান্ত লোকরাই তাদেরকে ফলো করে, তাদেরকে অনুসরণ করে। ইত্তাবা ইয়াত্তাবিউ, রাইট, ইয়াত্তাবিউ, এখানে কিন্তু ইয়াত্তাবিউ শব্দটা, আর উপরে কিন্তু আমরা দেখছি এটা কি মাজজুম, রাইট, এটা হলো মারফু। ওয়াসশুআরাউ, এবং কবিরা, ইয়াত্তাবিউহুম, তাদেরকে অনুসরণ করে, আল গাউন, বিভ্রান্তরা। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে এখানে যেটা হয়েছে দেখেন, আশ-শুআরাউ, আশ-শুআরাউ, তাই না? আশ-শুআরাউ এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাবজেক্ট, আর ইয়াত্তাবিউহুমুল গাউন এটা হচ্ছে পুরো একটা সেন্টেন্স, এটা হচ্ছে প্রেডিকেট। ইনশাআল্লাহ আমরা বাক্য অ্যানালাইসিসে এগুলো শিখবো ইনশাআল্লাহ। এরপরে দেখেন, ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, রাইট, ফাইন্নামা, সে মূলত, ইয়াহতাদি, ইহতাদা শব্দ থেকে আসে, হ্যাঁ, ইহতাদা, ইহতাদা, হ্যাঁ, ভার্বগুলো আমরা যখন পড়বো ইনশাআল্লাহ এগুলো সহজ লাগবে। ইহতাদা ইয়াহতাদি, ফেল নাকিস, তাই না? কারণ এর লাম কালিমা দুর্বল। ইহতাদা ইয়াহতাদি, রাইট, ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, সে কি করে, সে মূলত, সে কেবলই তার নিজের কল্যাণের জন্য, অর্থাৎ নিজের নফসের জন্য সে সৎ পথে চলে। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, এবং যে খোঁজে, যে খোঁজে, যে সার্চ করে, ইবতাগা ইয়াবতাগি, রাইট, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। বন্ধুরা, ইবতাগা এটা কি একটি নাকিস ক্রিয়া, তাই না? আচ্ছা, মান এখানে অ্যাকচুয়ালি এটা জুমলা শারতিয়া, শর্তসূচক বাক্য আমরা এখনো পড়িনি। ইন, মান, মা, মাতা, আইনা, আই, মাহমা, এগুলো আদাওয়াতে শর্ত, শর্তের জন্য ব্যবহৃত হয়। তো এগুলো ইনশাআল্লাহ আমরা পরে দেখবো। ওমা ইয়াবতাগি, বেসিক্যালি ইবতাগা এর মাজজুম অবস্থা রয়েছে, এটা এর জন্য আপনার হারফে ইল্লাতটা বাদ পড়ে গেছে। ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে খোঁজ করে ইসলাম ব্যতীত অন্য কিছুকে দিন হিসাবে, হ্যাঁ, গয়রাল ইসলাম মানে হচ্ছে, গয়রা মানে হচ্ছে ব্যতীত, এবং এটা মুদাফ, এরপরে আল ইসলামই হচ্ছে মুদাফুন ইলাই, যে কিনা ইসলাম ব্যতীত অন্য কিছুকে সার্চ করে, খোঁজে, তালাশ করে, কি হিসাবে, দিন হিসাবে, রাইট, দিন হিসাবে। ইনশাআল্লাহ। আচ্ছা, তো এটা হলো মূল বিষয়। তো এখানে একটা জিনিস আপনারা দেখেন যে ওমা ইয়াবতাগি, এবং যে খোঁজে, গয়রাল ইসলামি দীনা, তা গয়র হচ্ছে মাফউলুন বিহি, হুয়া মুদাফ, আল ইসলামি মুদাফুন ইলাই, দীনান এটা মাফউলুন বিহি সানি বলতে পারি আমরা, হ্যাঁ, দ্বিতীয় মাফউলুন বিহি। ওমা ইয়াবতাগি দীনান যদি এরকম আমরা বলি তাহলে এটা মাফউলুন বিহি হয়, তো সেক্ষেত্রে মাফউলুন বিহি সানি বা দ্বিতীয় মাফউলুন বিহি, হ্যাঁ, বা এটাকে ইয়া বলা যায়, হালও বলা যায়। তখন মাফউলুন বিহির একটা হাল কি হিসাবে সেটা খোঁজে, দিন হিসাবে খোঁজে, রাইট। এখানে দুই ভাবে বলাই সুযোগ রয়েছে। তাহলে বন্ধুরা, আমরা আজকে তাহলে আরেকটা সিগা দেখি ইনশাআল্লাহ। আমরা আরেকটা সিগা আসলে আজকে দেখি ইনশাআল্লাহ, সেটা হচ্ছে ইফ আল্লাহ। ইফ আল্লাহ এটা একটা গঠন, রাইট, ইফ আল্লাহ বেসিক্যালি এটা হচ্ছে আপনার কালারের জন্য আসে, কালার, রঙের জন্য ইফ আল্লাহ। যেমন আমরা এখানে দেখি যে ইফ ইয়া, ইব ইয়াদ্দা, ইব ইয়াদ্দা মানে সাদা হওয়া, সে সাদা হলো, হ্যাঁ, ইব ইয়াদ্দা, ইয়াব ইয়াদ্দু, ইব ইয়াদ্দা, হ্যাঁ। এটা কিন্তু আবার যে আমাদের আমরা দেখছি যে আপনার লাম কালিমা কিন্তু ডাবল, হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে, হ্যাঁ। তো এটা খুব বেশি ব্যবহৃত হয় না, এটা আসলে কোরআনে খুব বেশি ব্যবহৃত হয়নি। এটা নিয়ে আমাদের খুব বেশি মাথা ব্যথা করার কারণ নাই।
এটা শুধু রঙের ক্ষেত্রে বোঝায়, যেমন ইবিয়াদ্দা সাদা হলো, ইসওয়াদ্দা কালো হলো, ইহমাররা লাল হলো, রাইট? এটা। এবং এই ক্ষেত্রে যেটা হয়, এটা লাজিম, এটা ইয়া হয় না, কর্ম নেয় না। ইনশাল্লাহ এইটাই, এটা বেসিক্যালি খুব বেশি ব্যবহার নাই, এটা আমরা কয়েকটা মুখস্থ রাখলে চলবে। ইবিয়াদ্দা, হ্যাঁ, ইসওয়াদ্দা, ইহমাররা, লাল হলো, কালো হলো, সাদা হলো, এগুলো কয়েকটা মনে রাখেন ইনশাল্লাহ। তো একইভাবে এর যে মাদি এবং মুদারি 14টা করে ভার্বের যে চেঞ্জটা আছে, চেঞ্জ গুলো একই রকম। এটা আমরা এখানে তবে আপনার আলোচনা করলাম না। এই খদাররা এটা হচ্ছে সবুজ হলো, ক্লিয়ার? এরকম করে কয়েকটা রয়েছে ইনশাল্লাহ। এটা একটা এক্সাম্পল আমরা দেই, খুব বেশি এক্সাম্পল কোরআনে পাওয়া যায় না। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ। ইয়াউমা অর্থাৎ সেই দিন, তাবিয়াদ্দু সাদা হবে, ইবিয়াদ্দা ইয়াবিয়াদ্দু তাবিয়াদ্দু, উজুহুন, উজুহুন মানে ওয়াজহুনের বহুবচন উজুহুন। সেদিন কিছু কিছু মুখ কি হবে, সাদা হবে, হ্যাঁ। ওয়াতাসওয়াদ্দু এবং কালো হবে, উজুহুন কিছু কিছু মুখ সেদিন কি হবে, কালো হবে। তাহলে এখানে পাওয়া গেছে ইবিয়াদ্দা এবং ইসওয়াদ্দা, রাইট? কালো হওয়া এবং সাদা হওয়া, এটা ব্যবহৃত হয়েছে, ক্লিয়ার? এখানে এরকম কয়েকটাই মাত্র অ্যাকচুয়ালি আপনার ব্যবহৃত হয়েছে কোরআনে ইনশাআল্লাহ। বন্ধুরা, এখন যে বাবটা আমরা পড়বো, সেই বাবটা কিন্তু কোরআনে আবার প্রচুর ব্যবহৃত হয়েছে। এই যে সিগাটা রয়েছে, এই সিগার গঠনটা হচ্ছে ইস্তাফআলা। ইস্তাফআলা, ইস্তাফআলা হচ্ছে কোনো কিছু প্রার্থনা করা বোঝায় সাধারণত। এটা দিয়ে আরেকজনের সাথে অনুমতি চাওয়ার ক্ষেত্রে হয়, তবে এছাড়াও এর অর্থ হতে পারে। যেমন এখানে আমরা একটা দেখি যে আমাদের কি এক্সাম্পল হলো ইস্তাগফারা, কারণ এটা আমাদের সবার কাছেই এই ভার্বটা পরিচিত, ইস্তাগফারা। ইস্তাগফারা ইয়াস্তাগফিরু, ইস্তাগফির, ইস্তিগফিরা, ইস্তিগফারুন, মুস্তাগফিরুন। ইস্তাগফারা সে ক্ষমা চাইলো, ইস্তাগফির সে ক্ষমা চাবে। ইস্তাগ ইস্তাগফির মানে তুমি ক্ষমা চাও, ফাস্তাগফির আমরা এরকম দেখবো অনেক জায়গায়, তুমি সুতরাং তুমি ক্ষমা চাও, হ্যাঁ। ইস্তিগফারুন, এটা আমাদের মধ্যে কে না জানে, সবাই জানে ইস্তিগফার। ইস্তিগফার করা মানে ক্ষমা চাওয়া, মাজদার আর কি, হ্যাঁ, ক্ষমা চাওয়া। মুস্তাগফিরুন যে ক্ষমা চায়, ঠিক আছে? তো এটা খুবই ব্যবহৃত হচ্ছে কোরআনে, অনেক ব্যবহৃত হচ্ছে। ইস্তাকবারা, এটা ব্যবহৃত হচ্ছে অনেকবার, ব্যবহৃত হচ্ছে এগুলো। ইস্তাকবারা, ইয়াস্তাকবিরু, ইস্তাকবির, ইস্তিকবারুন, মুস্তাকবিরুন। ইস্তাহজা, ইয়াস্তাহজিউ, ইস্তাহজিউ, ইস্তাহজি, ইস্তিহজাউন, মুস্তাহজিউন, রাইট? তো এরকম করে ইস্তাকবালা, ইস্তাজাবা, অনেক ধরনের ভার্ব এগুলো আছে। ইনশাআল্লাহ আমরা এটা পড়বো ইনশাআল্লাহ, হ্যাঁ, এটা আমরা মুখস্থ করে নেবো ইনশাআল্লাহ। তো মূলত এখানে আমি গত ক্লাসেও বলেছিলাম যে মূলত আপনার এটার অর্থটা বোঝা, কারণ বাকিগুলো আপনারা কোরআনে দেখলে খুব সহজেই অর্থ করতে পারবেন, এটা বুঝতে পারবেন। কিন্তু মাদি এবং মুদারি, বিশেষ করে মাদি এবং মুদারি, আমি বলছিলাম যে এটা মুদারি এবং মাদি এবং মুদারির অর্থটা আমাদের মনে রাখা, এটা হলো মূল কাজ ইনশাআল্লাহ। তো ইস্তাকামা, ইয়াস্তাকিমু, ইস্তাকিম, ইস্তিকামা, রাইট? ইস্তিকামা। তো এখানে আমরা আবার একটু দেখছি একটু ভিন্ন, কারণ এটা আজব ক্রিয়া, ইস্তাকামা, রাইট? এটার মধ্যে আবার একটা উইক ইয়ার ঢুকে গেছে, কামা, আপনারা সবাই জানেন কামা আজব ভার্ব, রাইট? তো এটাই মুস্তাকিমুন, তাই না? মুস্তাকিম শব্দটা আমরা সবাই জানি, মুস্তাকিম। তো এইভাবে এই প্রথমে আমরা কি করব, এইগুলো সব মাদি মুদারির অর্থগুলো ইনশাআল্লাহ আমরা মুখস্থ করব, মাদি মুদারি ফর্মটা এবং অর্থগুলো ইনশাআল্লাহ, ক্লিয়ার? একইভাবে এটার যে মাদির যে 14টা ফর্ম রয়েছে, এগেইন আগের মতোই, হ্যাঁ। ইস্তাসলামা, ইস্তাসলামা, ইস্তাসলামু, ইস্তাসলাম, ইস্তাসলামাত, ইস্তাসলামাতা, ইস্তাসলামনা, ইস্তাসলামতা, ইস্তাসলামতুমা, একই জিনিস। সুতরাং এখানে নতুন কিছু নাই, মোদেরও ঠিক একই জিনিস, একই রকম। মূলত এই ভার্বগুলো আমাদের এই কোর্সে মূলত এই যে ফর্ম গুলো আছে, এই ফর্ম গুলো পরিচয় দিয়ে মানে দেওয়াটাই আসলে মূল কাজ, যে এই ধরনের
ভার্ব গুলো আপনারা দেখবেন সেগুলোর অর্থ কিভাবে করতে হয়, এটাই হলো মূল কাজ। এখানে খুব বেশি জটিলতা অ্যাকচুয়ালি নাই। হ্যাঁ, যেমন আমরা এখানে কিছু কোরআনীয় এক্সাম্পল দেখি এই ফর্ম নাম্বার 10 এর, যেমন আবা ওয়াস্তাকবারা, অর্থাৎ সে কি করলো, অস্বীকার করলো এবং অহংকার করলো। হ্যাঁ, আবা মানে অস্বীকার করা অথবা আপনার অবাধ্য হওয়া, সে অবাধ্য হলো এবং অহংকার করলো, তো ইস্তাকবারা, রাইট, অহংকার করলো। ওয়াস্তাগফিরিল্লাহ, হ্যাঁ, এবং তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু ইস্তাআনা, ইস্তাআনা এখান থেকে আসছে ইস্তাআনা, হ্যাঁ, ইস্তাঈনু, তো ওয়াস্তাঈনু তোমরা, রাইট, এখানে নুন ড্রপ হয়ে গেছে যেহেতু সেটা আমর, তোমরা সাহায্য প্রার্থনা করো কিভাবে, বিস-সাবরি, সবর, ধৈর্যের সাথে, ওয়াস-সালাত এবং সালাতের সহিত, রাইট। তোমরা কিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, সবর এবং সালাতের মাধ্যমে। পরের এক্সাম্পলটা আমরা দেখি, লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, রাইট। লা ইস্তাখিরুনা অর্থাৎ দেরি করতে পারবে না, সাআতান 1 ঘন্টা বা 1 মুহূর্ত সময়। সাআতান মানে শব্দটা সময় অর্থে আসে অথবা ঘন্টা অর্থে আসে। হ্যাঁ, লা ইস্তাখিরুনা সাআতান, কি করবে না, তারা দেরি করবে না, সাআতান অল্প সময়, হ্যাঁ, অল্প সময় তারা দেরি করবে না, ওয়ালা ইস্তাকদিমুন এবং তারা এটাকে দ্রুত করবেন না, ত্বরান্বিতও করবেন না, অর্থাৎ এগিয়েও নিয়ে আসবে না সময়টাকে। ক্লিয়ার ইনশাআল্লাহ? তো ইস্তাকদামা, ইস্তাখারা, ইস্তাআনা, ইস্তাগফারা, ইস্তাকবারা, এই ধরনের যে ভার্বগুলো রয়েছে সেই ভার্বগুলো এখানে বেসিক্যালি ব্যবহৃত হয়েছে। এবং বন্ধুরা আমি বারবার বলি যে কোরআন বুঝতে গেলে এগুলো নিয়ে খুব বেশি জটিলতা নাই, শুধুমাত্র আপনি মাদির অর্থটা যদি মনে রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ এটা জন্য সম্ভব যে এটা আপনি ইনশাল্লাহ এটা সমস্যা হবে না। ক্লিয়ার ইনশাল্লাহ? তো এই হলো বিষয়। বন্ধুরা এখন আমরা আরেকটা জিনিস আমরা দেখি, তারপরে আমরা এই সবগুলো ফেল যে ফরম্যাটটা পড়েছিলাম সেই ফরম্যাটটা আমরা একটু দেখব। তার আগে আমরা আরেকটা বাব দেখি, সেই বাবটা কিন্তু আল ফাআলুর রুবাই বলে এটাকে, অর্থাৎ আমরা যে এতদিন 3 লেটার ভার্ব দেখলাম, প্রথমে দেখেছিলাম মুজাররাদ এবং পরে দেখলাম মাজিদ ফিহি, অর্থাৎ 3 লেটার, মূল লেটার হচ্ছে 3টা, সেই 3টা কি ছিল, ফাআলা, ফাআলা, তাই না, এই 3টা। এবং এটাতে আমরা দেখেছি যে এটা হচ্ছে ফেল সুলাসি মুজাররাদ, অর্থাৎ 3 লেটার, 1 2 3, ফাআলা 3 লেটার। এবং তারপরে আমরা দেখলাম যে এটার সাথে কিছু অন্যান্য বর্ণ যোগ হয়ে মাজিদ ফিহি হয়, যেমন আমরা ফর্ম 2 থেকে 10 পর্যন্ত দেখলাম, 2 থেকে 10 পর্যন্ত দেখলাম, ফাআলা, সাব্বাহা, আসলামা, জাহাদা, তাকাল্লামা, তাই না। তারপরে আমরা কি দেখলাম, তারপরে আমরা দেখলাম তাআরাফা, ইখতালাফা, ইনকালাবা, ইখতালাফা, ইহমাররা এবং ইস্তাগফারা, এইগুলো দেখলাম কি ফা আ লা এর সাথে বিভিন্ন বর্ণযোগ হয়েছে। এটা ছিল সেলাসি মুজাররাদ এবং সুলাসি মাজিদ ফিহি। এখন আমরা দেখব যে এই ফাআলার বদলে 4টা লেটার মৌলিক হয় এবং এই মুজাররাদের একটা মাত্র গঠন রয়েছে, মুজাররাদের একটা মাত্র গঠন রয়েছে, যেখানে আমরা দেখেছিলাম ফেল সেলাসি মুজাররাদের 3টা গঠন রয়েছে, ফাআলা, ফাউলা, ফাইলা। এখানে মাত্র একটা গঠন রয়েছে, সেটা হচ্ছে ফাআলালা, ফাআলালা, এটা হচ্ছে সুলাসি মুজাররাদ, ফাআলালা, রাইট, ফাআলালা। যেমন ধরেন আমরা যে সবচেয়ে বেশি এটা পড়েছি ওয়াসওয়াসা, 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 এই যে ওয়াসওয়াসা ভার্বটা আমরা পড়েছি, ওয়াসওয়াসা ইউয়াসউইসু, রাইট, ওয়াসওয়াসাতুন, মুওয়াসউইসুন, রাইট। তো এই যে আমরা পড়েছিলাম যে ওয়াসওয়াসা, এটা অ্যাকচুয়ালি এই 4 লেটার ভার্ব, হ্যাঁ, আল ফাআলুর রুবাই, রাইট। তারপর এরকম হচ্ছে হারওয়ালা, সে দ্রুত করলো, এরপর হচ্ছে বাআসারা, সে ছড়িয়ে দিল, তারজামা, সে অনুবাদ করলো, আমরা যে পড়ি যে তারজামা, তাই না, তারজামা, হ্যাঁ। এরপর দেখেন ইউতারজিমু, মুদারি, তাহলে তারজামাতুন, তারজামাতুন হচ্ছে মাজদার, মুতারজিমুন, মুতারজিমুন হচ্ছে কি, এটা ইসম ফাইল। ক্লিয়ার?
তো এভাবে এইটা সহজ কেন? সহজ এর একটা মাত্র গঠন রয়েছে, তবে তার কিছু মাজিদ ফি আছে। এটার মধ্যে আবার কিছু মাজিদ ফি আছে, যেমন আমরা দেখলাম কি ফাআলালা, এর একটা মাজিদ ফি একটা গ্রুপ রয়েছে তাফাআলালা, রাইট? তার মানে একটা এডিশনাল তা এখানে যোগ করা আছে। তার মূল লেটার গুলো কি ফাআলালা, ফাআলালা, এটা হচ্ছে মূল ফেল রুবাই, কিন্তু এটার সাথে মাজিদ করা হলো কি, বাড়ানো হলো কি তা। যেমন আমরা দেখেছিলাম যে তাকাল্লামা, রাইট, তাফাআলা। তো এরকম এখানেও একটা মাজিদ করা হয়েছে, ফল লেটার ভার্বেও মাজিদ আছে। যেমন এখানে আপনি দেখেন তারা আর সে বেড়ে উঠলো, ক্লিয়ার? তামাদ মাদা, এটা আপনি পাবেন হাদিসে অনেক, সে কুলি করলো, তামাদ মাদা, রাইট, তামাদ মাদা। তো একবার দুইবার করে ইনশাল্লাহ পড়ে যান, সব হয়তো মনে থাকবে না, মনে রাখাটা খুব জরুরি বিষয় নয়। জাস্ট আপনি জানলেন যে এই ফরম্যাটে ভার্ব আছে, আপনি জানলেন যে সুলাসি মাজিদের পরেও ফেল রুবাই আছে এবং রুবাইয়ের মাজিদ ক্রিয়া আছে, বাস এটুকু জাস্ট জানা। খুব বেশি লোড নিয়ে লাভ নেই ইনশাল্লাহ। হ্যাঁ, সব ভার্ব একসাথে দেখলে মাথা খারাপ হয়ে যেতে পারে, তো এর জন্য খুব বেশি লোড নিয়ে লাভ নেই, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ, এগুলো আস্তে আস্তে হয়ে যাবে। হ্যাঁ, আর সবগুলো তো আমি মুখস্থ করতে হচ্ছে না, আমি শুধু বলেছি যে আপনাদের ফেল মাদিটা মুখস্থ করবেন এবং মুদারিক ফর্মটা, আর কিছু আপনার মুখস্থ করতে হবে না। তামাদ মাদা ইয়াতামাদ মাদু, তামাদ মাদা ইয়াতামাদ মাদু, একটা করে এক্সাম্পল মনে রাখেন। ইতমা আন্না ইয়াতমা ইন্নু, ইফ আলাল্লাহ, ইফ আলাল্লাহ, রাইট? এখানে কি হয়েছে? এখানে কিন্তু মাজিদ ফি এসেছে না? ইফ আলাল্লাহ, ফা আলাল্লাহ থেকে দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে, প্রথমে একটা হামজা আসলো, এরপরে আপনার লাস্টে আমরা দেখলাম যে লাম কালিমা এখানে সাদ্দা এসছে। তো ইতমা আন্না ইয়াতমা ইন্নু, আপনি শুধু এই দুটা একটু মনে রাখেন না, ইতমা আন্না ইয়াতমা ইন্নু। হ্যাঁ, ইতমিনানুন, ইতমিনান শব্দটা আমরা অনেকেই ব্যবহার করি, এর মাজদার, ঠিক আছে? মুতমাইন্নুন, সরি, মুতমাইন্নুন শব্দটা হচ্ছে কি আপনার মুতমাইন্নুন হবে, হ্যাঁ, এখানে তাসদিদ হবে। তো আমরা কিন্তু এই শব্দগুলো ব্যবহার করি, আমরা কিন্তু এই শব্দগুলো ব্যবহার করি। এইভাবে করে ইনশাআল্লাহ আমরা কয়েকটা মাজিদ ফি মুখস্থ রাখবো, এবং সবগুলো মুখস্থ রাখার দরকার নাই, শুধুমাত্র ফেল মাদিটা এবং তার অর্থটা আপনি মুখস্থ রাখেন, আর মুদারিটা ইনশাআল্লাহ মনে রাখার চেষ্টা করেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ এগুলো যদিও মনে হচ্ছে অনেক কিছু, আসলে কিন্তু অনেক কিছু নয়, এগুলো আসলে অনেক কিছু নয়। আমরা এই ফেল রুবাইর কিছু এক্সাম্পল দেখি কোরআনে। আল্লাযী ইউসউইসু ফি সুদুরিন নাস, হ্যাঁ, আল্লাযী ইউসউইসু ফি সুদুরিন নাস, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমরা ইতিমধ্যে আল্লাযী ইউসউইসু ফি সুদুরিন নাস এর অর্থ পড়েছি, এটা আমাদের নতুন কিছু নয়। পরে এক্সাম্পল দেখেন, আলা বিযিকরিল্লাহি, আলা, আলা, রাইট, জেনে রাখো। হারফুত তানবীহ আমরা পড়েছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা, যে সাবধানতার অব্যয়, তাই না? আলা বিযিকরিল্লাহি, আলা অর্থাৎ জেনে রাখো, আল্লাহ স্মরণে তাতমাইন্নুল কুলুব, অন্তরসমূহ প্রশান্ত হয়, তৃপ্ত হয়। তা ইতমান্না ইয়াতমাইন্নু, তাতমাইন্নু, রাইট? হ্যাঁ, তো এই ধরনের ভার্ব গুলো আসে। আচ্ছা, এরপরে বেসিক্যালি আর তেমন নাই, তবে ভার্বের অনেকগুলো গঠন রয়েছে, সেগুলো খুব বেশি ব্যবহৃত হয় না। অনেকেই 40টার মতো গ্রুপ পড়েন বা আছে, কিন্তু ওইগুলো খুব বেশি ব্যবহৃত হয় না। বন্ধুরা, আমরা প্রথমের দিনে একটা বলেছিলাম ফেল করার সময় যে ফা আলা, এই যে গঠনটা রয়েছে ফা আলা, ফাউলা বা ফাইলা, এটাই হচ্ছে প্রায় আপনার 95%, ফাইলা এবং ফাউলা, এই যে 3 লেটার ভার্ব, এটা হচ্ছে 95%, মনে থাকবে? তো 95% ভার্ব যদি আপনার ফাআলা, ফাউলা এবং ফাইলা দিয়ে হয়ে যায়, সুতরাং পেরেশানি নিয়ে লাভ নেই। তো পেরেশানি নিয়ে কোনো লাভ আছে? আর কোনো লাভ নেই, আপনি এই 95% ভার্ব পারলেই তো হবে, ক্লিয়ার? তো এরপরে যে মাজিদ ফি গুলো দেখলাম, কি দেখলাম? ফাআলা, তাই না? ফাআলা, তারপরে দেখলাম আফআলা, তারপরে দেখলাম ফাআলা, তারপর দেখলাম তাফাআলা। এই যে উদাহরণের মাধ্যমে আমরা যে গঠনগুলো দেখলাম, এগুলো কিছু ব্যবহৃত হয়েছে, কিন্তু এই যে ফেল রুবাই, মুজাররাদ এবং মাজিদ,
অর্থাৎ 4 লেটার মৌলিক ভার্ব এবং কিছু মানে যা বাড়ানো হয়েছে, এই যে ভার্ব গুলো কিন্তু খুব বেশি নাই, খুব অল্প। সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ নাই যে এত ভার্ব কিভাবে মুখস্থ রাখবো, এত ভার্ব কিভাবে দেখবো, কিছুই মনে থাকে না। এগুলো নিয়ে আসলে অযথা হতাশ হয়ে কোনো লাভ নেই, কারণ এগুলো খুব বেশি কাজে লাগে না। ওয়াসওয়াসা, তারজামা, ইতমাআন্না, এই মাত্র কয়েকটা ভার্ব যদি আপনি মনে রাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ যথেষ্ট হবে। ইনশাআল্লাহ এখন আমরা 1 মিনিটের একটা ব্রেক নিব, তারপর আমরা সবগুলো ভার্ব এতদিন যেটা পড়েছি সেটা কিভাবে মনে রাখতে হয় এবং এই ভার্বগুলো একসাথে আমরা একটা আলোচনা দেখব। তাহলে এই জিনিসগুলো আমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। ভার্বের চ্যাপ্টার আজকে শেষ, এরপরে আমরা জুমলা শুরু করব। কিন্তু জুমলা শুরু হওয়ার আগে আমরা একটা পরীক্ষা নিব ইসম, হারফ এবং ফাইল দিয়ে, এবং আমরা ইনশাআল্লাহ 2 সপ্তাহের মতো গ্যাপ দিব আপনাদেরকে প্রিপারেশন লিভ আমরা এই পরীক্ষা প্রস্তুতির জন্য। তো আসুন বন্ধুরা, আমরা 1 মিনিট গ্যাপ নিয়ে আপনাদেরকে এই সবগুলো ভার্ব ইনশাআল্লাহ একসাথে একটা সিনপসিস দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আসুন বন্ধুরা, আমরা এইটাকে কিভাবে এই ভার্বগুলো মনে রাখা যায় সেটা কিছু টেকনিক আমরা দেখি অ্যাপ্লাই করা যায় কিনা ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা এই 2 থেকে 10 পর্যন্ত এই যে ভার্বগুলো, এই ভার্বগুলো মনে রাখার জন্য, মানে আমাদের কি এক্সাম্পল গুলো মনে রাখার জন্য একটা গল্প পড়ি। সেটা হলো এই যে, ধরেন একজন লোকের কথা আমরা বলছি, সে ইসলাম সম্পর্কে খুব একটা জানতো না। সে ইসলাম সম্পর্কে যখন জানলো, হ্যাঁ, তো সেটা হচ্ছে আলিমা। আলিমা মানে সে জানলো। সেটা তো আপনারা সবাই জানেন, ফাআলা ফরম্যাটের ক্রিয়া। এরপর সে কি করলো? আল্লাহর অনেক প্রশংসা করলো। সে আল্লাহর অনেক প্রশংসা করলো, সাব্বাহা, তাই না? প্রশংসা করা মানে কি? সাব্বাহা। সাব্বাহা মানে সে প্রশংসা করলো। তারপরে সে প্রশংসা করার পরে সে ইসলাম ধর্ম গ্রহণ করলো। তো ইসলাম ধর্ম গ্রহণ করা মানে কি? আসলামা, আত্মসমর্পণ করা। তো একটা পর্যায়ে সে কি করলো? সে জিহাদের ব্যাপারে কথা বলা শুরু করলো। তো জিহাদ শব্দটা এসেছে কিন্তু জাহাদা, তাই না? জাহাদা, হ্যাঁ, এবং কথা বলা এটা হচ্ছে তাকাল্লামা। ক্লিয়ার? তাহলে কি করলো? সে প্রশংসা করে ইসলাম ধর্ম গ্রহণ করলো, এরপর সে জিহাদের ব্যাপারে কথা বললো। তাহলে সাব্বাহা, আসলামা, জাহাদা, তাকাল্লামা। ক্লিয়ার? তারপর সে চিনতে পারলো যে আসল সংগ্রাম কি জিনিস। তাহলে চিনতে পারা হচ্ছে তাআরাফা, এবং সংগ্রাম মানে হচ্ছে ইনকিলাব, ইনকলাবা, তাই না? তাহলে কি, আবার বলি, সে প্রশংসা করে মুসলিম হলো, তারপর সে জিহাদের ব্যাপারে কথা বললো, তারপর সে চিনতে পারলো সংগ্রাম কি জিনিস, রাইট? আন্দোলন, সংগ্রাম কি জিনিস। কিন্তু সে এই মুসলমানদের মধ্যে বিভিন্ন ধরনের ইখতিলাফ দেখতে পেল, হ্যাঁ, ইখতিলাফ দেখতে পেল, মত পার্থক্য দেখতে পেল। তারপর সে অনেকটা রাগে লাল হয়ে গেল, রাইট? হ্যাঁ, বিভিন্ন ইখতিলাফ তাকে ক্রুদ্ধ করলো। এখন যেহেতু সে ক্রুদ্ধ হয়েছে, সে কিছু খারাপ ধারণা করেছে, সেজন্য সে পরে আবার ইস্তিগফার করে, ইস্তাগফারা, হ্যাঁ, ইস্তিগফার, সে ক্ষমা প্রার্থনা করলো। তাহলে গল্পটা কেমন? যে সে প্রশংসা করলো, তারপর ইসলাম গ্রহণ করলো, তারপর সে জিহাদের ব্যাপারে কথা বললো, তারপর সে চিনতে পারলো আসল সংগ্রাম কি জিনিস। কিন্তু সে মুসলমানদের মধ্যে অনেক ইখতিলাফ দেখতে পায়, ইখতিলাফ দেখে সে অনেক রাগ হয়ে যায়, রাগে লাল হয়ে যায়। কিন্তু এই রাগের যেহেতু হওয়া ঠিক হয়নি, সেজন্য পরে সে আবার ইস্তিগফার করে, ইস্তাগফারা। তো আমরা যদি এভাবে করে এই পুরা ফর্ম গুলো আমরা একবারে মনে রাখতে পারি, তাই না? সাব্বাহা, সাব্বাহা, আসলামা। সাব্বাহা কি? ফাআলা গঠনের ক্রিয়া, তাই না? ফাআলা ওজনের, ফাআলা। তারপরে আসলামা, আফআলা, আফআলা। বন্ধুরা, এভাবে জাহাদ আছে ফাআলা, ফাআলা সিগা, তাকাল্লামা, তাফাআলা, তাই না? তাফাআলা। তারপর তাআরাফা, তা, এটা হচ্ছে তাফাআলা, তাফাআলা, তাই না? তারপরে ইনকলাবা, ইনফাআলা, ইখতালাফা, এটা ইখতালাফা, এটা কি? ইখতালাফা, এটা কি? ইফতাআলা। ইহমাররা, এটা হচ্ছে ইফআল্লা,
ইস্তাগফারা এটা কি ইস্তাফআলা। তো এইভাবে কিন্তু আমরা বারবার বলছি বন্ধুরা, আমরা কিন্তু এই সাধারণ ফরম্যাট গুলো মনে রাখার চেষ্টা করব না, সাধারণ গঠনগুলো মনে রাখার চেষ্টা করব না। এটা আমরা গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, গ্রুপ 5, গ্রুপ 6 এরকম করে গ্রুপের ক্রিয়া আছে। আমরা কি মনে রাখবো, এই গ্রুপগুলোর করেসপন্ডিং একটা কি এক্সাম্পল মনে রাখবো। সাব্বাহা, আসলামা, তাকাল্লামা, তাআরাফা, ইনকালাবা, ইখতালাফা, ইহমাররা, ইস্তাগফারা। কেন আমরা এটা মনে রাখবো? প্রথমত আমরা যদি এভাবে ফাআলা, আফআলা, ফাআলা, তাফআলা এভাবে মনে রাখতে চাই, তাহলে এটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে, এটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে, মনে থাকবে না। বরঞ্চ আমরা সাব্বাহা, আসলামা, জাহাদা, তাকাল্লামা, তাআরাফা, ইনকালাবা, ইখতালাফা, ইহমাররা, ইস্তাগফারা এই গঠনগুলো মনে রাখবো। এবং কিভাবে গ্রুপ ওয়াইজ মনে রাখতে হবে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সে প্রশংসা করলো, ইসলাম ধর্ম গ্রহণ করলো, তারপর সে জিহাদের ব্যাপারে কথা বললো, তাকাল্লামা মানে কথা বলা, তারপর সে চিনতে পারলো, চিনতে পারা হচ্ছে তাআরাফা, ইনকালাবা মানে সংগ্রাম, এরপর সে অনেক ইখতিলাফ দেখতে পেলো, ইখতালাফা, ইহমাররা লাগে মানে রেগে লাল হয়ে গেছে, এরপর ইস্তাগফারা সে ক্ষমা প্রার্থনা করেছে। ক্লিয়ার ইনশাআল্লাহ? তার প্রথম যে চ্যালেঞ্জটা হলো কি, এই 10টা ভার্ব, এই 10টা গঠন মনে রাখা। তো সেই 10টা গঠন মনে রাখার চ্যালেঞ্জটা মোটামুটি সহজ হয়ে গেল ইনশাআল্লাহ, তাই না? এরপরে আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হলো যে প্রথম 3 গ্রুপ অর্থাৎ সাব্বাহা, আসলামা, জাহাদা এই প্রথম 3 গ্রুপের মুদারি পেশ দিয়ে শুরু। প্রথম 3 গ্রুপের মুদারি পেশ দিয়ে শুরু। তার মানে সাব্বাহা ইউসাব্বিহু, আসলামা ইউসলিমু, জাহাদা ইউজাহিদু। প্রথম 3 গ্রুপে নাম্বার 1, হ্যাঁ টেকনিক নাম্বার 1 কি, প্রথম যে নোট করে রাখতে হবে এগুলা, প্রথম 3 গ্রুপ 2, 3, 4 রাইট, এগুলো পেশ দিয়ে শুরু মুদারি, আর বাকিগুলো সব জবর দিয়ে শুরু। খেয়াল করেন, ইউসাব্বিহু, ইউসলিমু, ইউজাহিদু। কিন্তু এরপরে খেয়াল করেন, তাকাল্লামা ইয়াতাকাল্লামু, তাআরাফা ইয়াতাআরাফু, ইনকালাবা ইয়ানকালিবু, ইয়াখতালিফু, ইখতালাফা ইয়াখতালিফু, ইহমাররা ইয়াহমাররু, ইস্তাগফারা ইস্তাগফিরু। তার মানে প্রত্যেকটা মুদারি জবর দিয়ে শুরু এক্সেপ্ট প্রথম 3 গ্রুপ। ইনশাআল্লাহ? তাহলে নোট নাম্বার 1, রাইট? আচ্ছা, নোট নাম্বার 2 এটা হলো আসলামা ইউসলিমু, এক্ষেত্রে কিন্তু এই হামজাটা বাদ যাবে। আসলামা ইউসলিমু, রাইট? আসলামা ইউসলিমু। আবার দেখেন, আবার ইনকলাবা ইয়ানকালিবু, খেয়াল করছেন এই যে এখানে হামজাতুল ওয়াসলিটা নাই, প্রথমটা হামজাতুল কাত্তি এটাও নাই, এবং পরের গুলো যেগুলো আমরা দেখছি যে হামজা রয়েছে, সেই হামজাটা মুদারিতে বাদ গেছে। আসলামা ইউসলিমু হামজাটা নাই, রাইট? এরপরে ইনকালাবা ইয়ানকালিবু নাই, ইখতালাফা ইখতালিফু নাই, ইহমাররা ইয়াহমাররু হামজা নাই, ইস্তাগফারা ইস্তাগফিরু হামজা নাই। তারপর নাম্বার 2 নোট হলো, মাদিতে যদি প্রথমে হামজা থাকে, মুদারিতে সেটা বাদ যাবে। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 3 নোটটা দেখেন, যে মুদারিতে শুধুমাত্র 3টা ক্ষেত্রে আইন কালিমায় জবর, আইন কালিমায় জের হবে, রাইট? মুদারিতে মুদারিতে শুধুমাত্র, সরি আমি ভুল বলছি, মুদারিতে শুধুমাত্র 3টা ক্ষেত্রে আইন কালিমায় জবর হবে, আর বাকি সব জায়গায় জের হবে। কোন 3টা? সেটা হচ্ছে তাকাল্লামা ইয়াতাকাল্লামু, তাআরাফা ইয়াতাআরাফু, এবং ইহমাররা ইয়াহমারু, ইহমাররা ইয়াহমারু, রাইট? ইহমার, এই 3টা ক্ষেত্রে শুধু মুদারির আইন কালিমাতে জবর হবে। দেখেন, আইন কালিমাতে জবর হয়েছে এই 3টা ক্ষেত্রে, রাইট? বাকি সব জায়গায় আইন কালিমায় জের। এখন এই 3টা মনে রাখার উপায় কি? মনে রাখার উপায় হচ্ছে, কথা বলে চেনা যায় লাল মিয়াকে, কথা বলে চেনা যায় লাল মিয়াকে, কথা বলে তাকাল্লামা, তাআরাফা চেনা, এবং ইহমাররা এখানে লাল মিয়ার সাথে সংশ্লিষ্টতা আছে, তাই না? সে লাল হলো।
কথা বলে চেনা যায় লাল মিয়াকে, এই তিনটাইতে শুধুমাত্র আইন কালিমায় জবর হবে মুদারিতে, আর সব জায়গায় কিন্তু জের। তাহলে দেখেন জীবনটা সহজ হয়ে গেল, রাইট? তাহলে এখন দেখেন সাব্বাহা ইউসাব্বিহু আইন কালিমায় জের, আসলামা ইউসলিমু আইন কালিমায় জের, তারপরে জাহাদা ইউজাহিদু আইন কালিমায় জের, ইনকলাবা ইয়ানকলিবু আইন কালিমায় জের, ইখতালাফা ইয়াখতালিফু আইন কালিমায় জের, আর ইস্তাগফারা ইয়াস্তাগফিরু আইন কালিমায় জের। সব জায়গায় জের হবে, তিনটা ক্ষেত্র ব্যতীত। সেই তিনটা কি? কথা বলে তাকাল্লামা ইয়াতাকাল্লামু, চেনা যায় তাআরাফা ইয়াতাআরাফু, লাল মিয়াকে ইহমাররা ইয়াহমারু। ক্লিয়ার? নাম্বার 3 ক্লিয়ার? আচ্ছা, এরপরে আর তেমন কিছু বোঝার নাই, রাইট? আর তেমন কিছু বোঝার নাই, ক্লিয়ার? এরপরে গুলো আর কি আমাদের লাইনগুলো ছিল কি? এবার আমর কিভাবে করতে হয়? আমর করতে হয় সাব্বাহা সাব্বিহ। কিভাবে হলো? বেসিক্যালি এটা কি ছিল? সাব্বাহা তুসাব্বিহু। তো আমি বলছিলাম যে আমরা আমর যখন করব তখন বেসিক্যালি কি হবে? তুসাব্বিহু, তাই না? তাহলে আমরা মুদরি আলামতটা বাদ দিব। এরপরে যদি সুকুন থাকে ফা কালিমায় তাহলে একটা হামজাতুল ওয়াসলি আনতে হয়, আর যদি সুকুন না থাকে তাহলে আনতে হয় না। আর পরে মাপজুম করবো, তাই না? তাই তুসাব্বিহু তো বাদ দিব, সাব্বিহ। ইউসলিমু, সেখান থেকে কি হবে? আসলিম। আসলিম এটা একটু এক্সেপশনাল, এখানে আসলে আপনার আসলামা, এখানে আসলিম, এটা একটু মনে রাখতে হবে। তো ইউজাহিদু এখানে কি হবে? আমি যদি মুদারি আলামতটা বাদ দেই তাহলে প্রথম বর্ণে হরকত আছে, সুতরাং এখানে হামজাতুল ওয়াসলি আনতে হবে না এবং শেষে মার্জুম করব। ইউজাহিদু জাহিদ। ইয়াতাকাল্লামু এখানে কি ছিল? তাতাকাল্লামু। এর মুদারি আলামতটা বাদ দিই, বাদ দিলে কি হয়? এখানে প্রথম যে ফা কালিমায় রয়েছে হরকত রয়েছে, সুতরাং উচ্চারণ করা যাচ্ছে, সেক্ষেত্রে হামজাতুল ওয়াসলি আনতে হয় না। আচ্ছা, আমরে হামজাতুল ওয়াসলি কখন আনি? যখন আমরা মুদারি আলামতটা বাদ দিলে উচ্চারণ করা যায় না, ফা কালিমায় সুকুন থাকে। কিন্তু যদি ফা কালিমায় সুকুন না থাকে তাহলে উচ্চারণ করা যায়, সেক্ষেত্রে কিন্তু হামজাতুল ওয়াসলি আনতে হয় না। ক্লিয়ার? আর হামজাতুল ওয়াসলিতে কি হবে? জের হবে যদি সেটা বাব নাসারা না হয়। এছাড়া সব জায়গায় কি হয়? এটা বাব নাসারা হলে পেশ হবে, আর এছাড়া সব জায়গায় জের হয়। তো ইয়েতে আরফু, এটা বেসিক্যালি কি ছিল? তাতে আরফু, তাই না? তো তাটা বাদ দিলাম, তাহলে সেটা উচ্চারণ করা যাচ্ছে, সুতরাং হামজাতুল ওয়াসলি আনতে হবে না। তা আরফ, রাইট? তারপরে ইনকলাবা ইনকলিব, এখানে দেখেন যদি আমি এখানে যদি আমি কি করি? ইয়াং কলিবু তাং কলিবু, তাটা যদি বাদ দেই তাহলে নুনের উপরে সুকুন রয়েছে, উচ্চারণ করা যায় না, সেক্ষেত্রে একটা হামজাতুল ওয়াসলি আনতে হবে। তাহলে মূল যে একটা 4 নাম্বার নোট আমরা করতে পারি সেটা হচ্ছে এই যে মুদারি আলামত বাদ দিলে যদি প্রথম বর্ণে হরকত থাকে তাহলে হামজাতুল ওয়াসলি আনতে হবে না, আর যদি প্রথম বর্ণে ফা কালিমায় সুকুন থাকে তাহলে আনতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস কি? মাজদার তো আমরা বলেছি, মাজদার গুলো সবই আমাদের পরিচিত। তাসবিহ, ইসলামুন, মুজাহাদাতুন, তাকাল্লুমুন, তাআরুফুন, ইনকিলাবুন, ইখতিলাফুন, ইহমিরারুন, ইস্তিগফারুন। আপনারা যদি খেয়াল করেন আপনাদের কয়টা পরিচিত? তাসবিহ এটা পরিচিত, ইসলাম এটা পরিচিত, মুজাহাদা এটা পরিচিত, তাকাল্লুমুন পরিচিত না, তাআরুফুন পরিচিত না, ইনকিলাবুন পরিচিত, ইখতিলাফুন পরিচিত, ইহমিরারুন এটা পরিচিত না, ইস্তিগফারুন পরিচিত। তার মানে আপনাদের তিনটা মাজদার ব্যতীত সব মাজদার গঠনই আপনাদের মুখস্থ। তার মানে খুব সহজ। এরপরে ইসম ফাইল আমরা কিভাবে করব? ইসম ফাইল হচ্ছে আমরা বলেছি যে মুদারি আলামতে মু বসাই দিব প্রথমে। তো ইউ এর জায়গায় মু, ইউসাব্বিহু সেখান থেকে মুসাব্বিহু, এবং যেহেতু সেটা ইসম সুতরাং তানবিন দিয়ে দিব। তাহলে ইউসাব্বিহু সেখান থেকে মুসাব্বিহুন, ইউসলিমু সেখান থেকে মুসলিমুন, ইউজাহিদু এখান থেকে মুজাহিদুন, ইয়াতাকাল্লামু এখান থেকে মুতাকাল্লিমুন, ইয়াতাআরাফু সেখান থেকে মুতাআরিফুন, ইয়ানকালিবু মুনকালিবুন, ইয়াখতালিফু মুখতালিফুন, রাইট? তো এখানে দেখেন ইস্তাগফারা, ইয়াস্তাগফিরু, মুস্তাগফিরুন। তার মানে কেউ যদি মুদারিটা জানে তাহলে কিন্তু সে ইসম ফাইলও জানবে। স্রেফ মুদারির এই ইউ কে মু দ্বারা পরিবর্তন করে দেব, শেষে তানবিন দিব, হয়ে গেল।
এবার যদি কেউ ইসম ফাইল করতে পারে, সে ইসম মাফুল করতে পারবে। কারণ কি? কারণ শুধু আইন কালিমে যেটা জবর বানাই দিব, তবে খেয়াল রাখতে হবে যেন সেটার কি থাকে, সেটার যেন ফেল লাজিম না হয়, ফেল মুতাআদ্দি হয়। কারণ ফেল লাজিমের ইসম মাফুল হয় না, যেমন ইনকলাবা, এটা হচ্ছে ফেল লাজিম। ইহমারা ফেল লাজিম, সুতরাং এই দুইটার ইসম মাফুল হবে না। বাকি সব জায়গায় ইসম মাফুল হবে, এবং ইসম মাফুল কি হবে? ইসম ফাইলের যেটা ইসম মাফুলের জবর হয়ে যাবে। মুসলিমুন মুসলামুন, মুজাহিদুন মুজাহাদুন, মুতাকাল্লিমুন মুতাকাল্লামুন, মুতাআরিফুন মুতাআরাফুন, মুখতালিফুন মুখতালাফুন। ক্লিয়ার? মুস্তাগফিরুন মুস্তাগফারুন। কত সহজ জিনিস। তার মানে দেখতে যদিও মনে হচ্ছে খুব খারাপ জিনিস, আসলে জিনিস এত খারাপ না। এটা 3 লেটার ভার্ব থেকে অনেক সহজ। হ্যাঁ, খুবই সহজ। আমরা ইনশাআল্লাহ তাআলা এই যে গল্পটা এবং এই যে ভার্ব গুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে এই চার্ট মনে রাখা খুব বেশি কঠিন কিছু নয় ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে বন্ধুরা, আমরা আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। ফাইলের ক্লাস শেষ ইনশাআল্লাহ। পরবর্তীতে আমাদের একটা বড় পরীক্ষা হবে, সেই পরীক্ষার পরে ইনশাআল্লাহ আমরা জুমলা শুরু করব। পরীক্ষার সমস্ত বিষয় আমি পোস্টে আপনাদের এই গ্রুপে জানিয়ে দেব। তবে এই যে ইখতালাফা থেকে ইস্তাগফারা এবং ফেল রুবাই, যে মাজিদ এবং মুজাররদ, এগুলো নিয়ে আগামী ক্লাস পরীক্ষা নাম্বার 27 হবে। তারপরে ইনশাআল্লাহ ওই বড় পরীক্ষাটা হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে আজকে বন্ধুরা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।